জুলাই অভ্যুত্থানে আহত আর নিহতদের সবশেষ আশ্রয়স্থল ছিল ঢাকা মেডিকেল কলেজ। তবে এখানেও ছিল স্বৈরাচারদের অদম্য প্রভাব। দিতে দেওয়া হয়নি চিকিৎসা, আর স্বৈরাচার শাসকের বিরুদ্ধে গিয়ে স্বপরিণত হয়ে চিকিৎসা দিতে আসা ডাক্তারদের করা হয়েছে হয়রানিও। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার মিলন হল অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে ঢাকা মেডিকেলের ভূমিকা শীর্ষক সেমিনারে উপস্থিত হয়ে সেই সময়কার স্মৃতিচারণ করেন ডাক্তার ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 18-19-20 জুলাইয়ের চিকিৎসার পরে সরকারের বিভিন্ন কর্মকর্তারা আমাদের এখানে আসলেন, তারা রোগী দেখলেন। আমরা খুবই খুশি যে ওনারা আসছেন। আমরা খুব তৎপর সমস্ত পেশেন্টদেরকে দেখাইলাম, ঘুরলাম। তারপরে ওনারা একটা মিটিং দিলেন। সেই মিটিংয়ে অনেকেই এখানে উপস্থিত ছিলেন, এখানে ডাইরেক্টর স্যারও ছিলেন। আমরা ভাবলাম যে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে যারা কাজ করছে। আমি তো একা না, এখানে কাজ করছে বেসিক্যালি আমাদের ছোটরাই বেশি করছে। অ্যাপ্রিসিয়েট কিছু করা হলো, কিন্তু তার পিছনে আবার স্মরণ করিয়ে দেওয়া হলো যে যাদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন এরা কিন্তু ওই দুষ্ট প্রকৃতির ছেলে যারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি পুড়িয়েছে, যারা মাত্র বিভিন্ন ভবনকে, সড়ক ভবনে আগুন দিচ্ছে। মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বোঝানো হলো যে আপনি যা করতেছেন ঠিক আছে, কিন্তু আপনাকে মনে করাই দেওয়া হলো যে আপনি কতটুকু করবেন, কতটুকু করবেন না। ওই দিন রাতে যারা মেডিসিন সার্জারি গাড়িতে ডিউটিরত ছিল তারা জানে ঢাকা মেডিকেল কলেজে ওই দিন একটা বিষয় ছিল, যেখানে রুগী আছে রক্তের কোনো ঘাটতি নাই, সারা ঢাকা মেডিকেলে ছড়িয়ে পড়েছিল। এবং ওই রক্তের জন্যই ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক মানুষ তার জীবন ফিরে পেয়েছিল, সেটা আমি বিশ্বাস করি। বুলেট পেটে অথবা হেড নেক রিজনে অথবা চেস্টে এমার্জেন্সি সিটি দরকার, এমার্জেন্সি এক্সরে দরকার। কারো মানে ব্লিডিং হয়ে পুরো শরীর ভিজে গেছে, পেশেন্ট শকে আছে। এদের জন্য যদি মানে একটা জাস্ট নর্মাল কন্ডিশন চিন্তা করি যে এদের একজনকে ম্যানেজ করার জন্য এর ফ্যামিলি মেম্বারে 4-5-7 জন থাকা দরকার। ওষুধ লাগবে আমরা লিখে দিয়ে নিয়ে আসবে, ব্লাড লাগবে ম্যানেজ করে নিয়ে আসবে, বাট এদের সাথে কেউ নাই। আমাদের ইন্টার্ন ডক্টর এরা এদের ফ্যামিলি মেম্বার হয়েছে। বিগত সরকারের সময় মনে করিয়ে দিয়ে চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এখন পর্যন্ত আপনারা যারা চিকিৎসক আছেন তাদের প্রতি আমাদের অনেক আশা। আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করি। সামনের বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে আপনারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সব জায়গাতেই, আমরা আশা করি। স্বাস্থ্যসেবার যে সংস্কার, সেটা শুধু সংস্কার কমিশন দিয়ে এসি রুমে বসে করলেই হবে না, সেটা জনসম্পৃক্ত হবে না, সেটা আপনাদের সাথেও সম্পৃক্ত হবে না। আপনারা যারা পেশাজীবী, যারা নিয়মিত এই সমস্যাগুলো ফেস করছেন, সমাধান করছেন, তাদেরকে এই পুরো প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে হবে, অর্গানাইজড হতে হবে এবং নিজেদের সংস্কার প্রস্তাব হাজির করতে হবে। সিসির যে প্রতিষ্ঠানটা আছেন কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল, ওইটাতে আমরা দেখতে গিয়েছিলাম, স্বাস্থ্য উপদেষ্টা বিশেষ সহকারী মহোদয় সহ আমরা একটু দেখতে গিয়েছিলাম। দেখেছি যে ওইটাতে খুব বেশি ফাংশনিং না, কিছু ডেঙ্গু পেশেন্ট আছে। তো এই হাসপাতালটাকে যদি আমরা 36 জুলাই স্পিরিটটাকে ধারণ করে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হাব তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশের এই 36 জুলাই এই স্পিরিটটা আমরা লিখে দেবো রেফার টু 36 জুলাই হাসপাতাল। আর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন। রাষ্ট্র সংস্কারে এবং দেশ পুনর্গঠনেও ঠিক একইভাবে যেভাবে আপনারা জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন, ঠিক একইভাবে আপনাদের মতামত এবং অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বিগত সরকার সব ক্ষেত্রেই রাজনীতিকরণ করেছে বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। 14 জুলাই রাতে